এখানে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স 5+4 cos x এটা আছে আমাদের। তাহলে আমরা এই ইন্টিগ্রেশনটাকে করার জন্য আমাদেরকে প্রথম চিন্তা করতে হবে যে এখানে যদি ডিএক্স 5+4 cos x বা সাইন এক্স বা একাধিক সাইন কস যদি নিচে হরের মধ্যে থাকে, তাহলে আমাদেরকে কস বা সাইনের যে 2a সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। যেমন cos 2x এর সূত্র বা cos x এর সূত্র হইল 1 - tan স্কয়ার x/2 আর 1 + tan স্কয়ার x/2। এই 2 এর cos-এর এই 2 এর সংক্রান্ত সূত্রটা প্রয়োগ করার পরে তারপরে আমরা সরলীকরণ করব। সরলীকরণ করার পরে আমরা জেড ধরে নেক্সট পার্টে চলে যাব। ওকে, তাহলে আমরা এখানে সাইনের ক্ষেত্রে যদি সাইন থাকতো তাহলে আমরা লিখতাম সাইন এক্স ইকুয়াল ট্যানের সূত্র 2 tan x/2 1 + tan স্কয়ার x/2। আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতাম সাইনের সময়। কসের সময় আমরা এই সূত্রটা ইউজ করব, অর্থাৎ সাইন কসের যে ট্যানের আকৃতি যে সূত্রটা আছে আমরা সেই ট্যানের সূত্রটা প্রয়োগ করব। এখন এইখানে দেখো শুধুমাত্র cos x আছে, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করব cos x এর। এই সূত্রটা প্রয়োগ করলে আমাদের সহজ হবে। 5+4 ইন্টু এই cos x এর জন্য লিখব 1 - tan স্কয়ার x/2 1 + tan স্কয়ার x/2। এই কাজটা আমাদেরকে অবশ্যই করতে হবে। ওকে, এখন আমরা এই জায়গায় কি করব, লসাগু করব। আমরা যদি লসাগু করি, আমাদের লসাগু করলে এখানে লসাগু হবে 1 + tan স্কয়ার x/2। তাহলে 5 + 5 tan স্কয়ার x/2 প্লাস এটা হয়ে যাবে 4 - 4 tan স্কয়ার x/2। এখন আমাদের এই নিচের পদটা কি 1 + tan স্কয়ার। আমরা 9 10 যে সূত্রটা শিখছিলাম যে 1 + tan স্কয়ার থিটা মানে হলো sec স্কয়ার থিটা। আমরা এই অংশটার জন্য লিখব sec স্কয়ার। এই অংশটার জন্য যদি sec স্কয়ার হয় তাহলে এটা নিচে আছে ভগ্নাংশে, তাহলে এটা উপরে গেলে কি হবে sec স্কয়ার হবে। ইন্টিগ্রেশন এটা হয়ে গেল sec স্কয়ার x/2 আর নিচে হবে দেখো 5 + 4 মানে হলো 9। আমরা 9 কে লিখতে পারি 3 স্কয়ার মাইনাস অথবা প্লাস, এই যে দেখো 5 tan স্কয়ার থেকে 4 tan স্কয়ার বাদ দিলে শুধুমাত্র একটা tan স্কয়ার হবে, tan স্কয়ার x/2 আর এই dx কিন্তু আমাদের এখানে থেকেই যাবে। আচ্ছা, এখন আমাদের এই পার্টটা করার পরের কাজ কি, এটাকে আমাদেরকে এখন দেখো এটা কিন্তু আমরা z ধরি, তাহলে z ধরলে ডিফারেন্সিয়েট কিন্তু উপরটা পাচ্ছি। তাই আমরা এখন নর্মাল আগের ফর্মেই চলে যাব। এই tan x/2 কে আমরা z ধরব। ধরি tan x/2 ইকুয়াল টু কত z। tan x/2 এর ডিফারেন্সিয়েট হবে sec স্কয়ার x/2 আর নিচে একটা হবে হাফ, তার মানে 2 dx ইকুয়াল হবে আমাদের dz। তাহলে আমরা এখন কি করব, তো এইখানে যদি আমরা মানটা প্রয়োগ করি, এই জায়গায় মানটা যদি আমরা প্রয়োগ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো sec স্কয়ার x/2 dx এর জন্য লিখব dz, তার মানে এই 2টা এই পাশে গেলে আমাদের হাফ হবে। তো অনলি sec স্কয়ার x/2 dx এর জন্য লিখব হাফ dz। তাহলে হাফ dz আমরা লিখব, হাফটা আসবে সামনে আর এখানে যাবে dz বাই 3 স্কয়ার, 3 স্কয়ারে থাকলো প্লাস হয়ে গেল z স্কয়ার। এখন তোমরাই বলো যে এইখানে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে গেছে কিনা বলো। অবশ্যই স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে গেছে। তাহলে আমরা এখন এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে যে সূত্রটা আছে সেই স্ট্যান্ডার্ড ফর্মের সূত্রটা লিখব। তাহলে হাফ এটা হবে আমাদের স্কয়ার প্লাস স্কয়ার থাকলে ট্যান হয়, তাহলে 1/a tan ইনভার্স
এক্স বাই এ বলতে জেড বাই 3 প্লাস সি। তাহলে আমরা 3 দুগুণে এখানে হবে 6, তার মানে 1/6 tan ইনভার্স জেড এর মান আবার কত আমরা জানি যে tan x/2 মানে কি জেড, তার মানে এখানে আমরা বসাবো tan x/2 আর নিচে তো সি 3 আছেই প্লাস সি। তাহলে ফাইনালি এইভাবে আমরা যদি সাইন কস হরের মধ্যে থাকে, লবে কিন্তু থাকা যাবে না, শুধুমাত্র হরের মধ্যে যদি সাইন এবং কস থাকে তাহলে আমাদের সাইন 2 এর সূত্র ট্যানের মাধ্যমে, কস 2 এর সূত্রটাও ট্যানের মাধ্যমে আমরা সবচেয়ে সহজ প্রক্রিয়ায় সরলীকরণ করে দেন আমরা কি করব, ট্যান এক্সকে জেড ধরে আমরা ডিফারেন্সিয়েট করার পরে তারপর ইন্টিগ্রেশন করব। ওকে।